দেবানন্দের অপরাধ ভঞ্জন ঘাট হইতে এখন আমরা রওনা হয়েছি গঙ্গার ভার হয়ে। আমরা এখন সমুদ্র ঘরের দিকে যাব। সতীবৃন্দগণ আপনারা দর্শন করতে পারছেন, আমরা সব তৈরি হয়ে গেছি যাওয়ার জন্য। যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। একটু হর হর নাম ধরো ওম নমঃ ওম হরে কৃষ্ণ কৃষ্ণ রাইখে নামলাম। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বিদ্যানগরের যাচ্ছে এক হয়ে যাবে। ওই তো বিদ্যানগরের পরিক্রমায় যাচ্ছে। ওখানে গাড়ি বেঁচে রয়েছে, দাঁড়াও। বেঁচে রয়েছে, আমাদের গাড়িটা বেঁচে গেছে। খেলতে বলছে, ধাক্কা দিতে বলছে, ধাক্কা দিলে যাবে। আমাদের ছেলেপিলেরা যারা আছে, এই দাঁড়াও, আমাদের ছেলেপিলেরা যারা আছে আগে গাড়িটা চলো 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 চলো, গাড়ি ধাক্কা দিয়ে চলো। রাস্তা পৌঁছে গেছে, গাড়ি আটকে গেছে। চলো সবাই মিলে লাগাও ধাক্কা। আরে ধাক্কা দিয়ে গঙ্গা পার করে দেবে বলে। সবাই মিলে ধরো, ধরে উঁচু করে দিলে হবে। সবাই মিলে সবাই মিলে ধরো ধরো ধরো, ধাক্কা দেই। হ্যাঁ, ওরে বাবারে ওরে বাবারে, মরে যাবে শুধু শুধু কেন এত তাড়াতাড়ি চলে যাবে? এদিকে আসো, আসো। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার আজ হলো আমাদের ষষ্ঠ দিবস। আজ 11 ফাল্গুন 1432 বাংলা, মঙ্গলবার, ফাল্গুন শুক্লপক্ষ সপ্তমী তিথি। ইংরেজি তারিখ হলো 24 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। আজ সকালবেলা আমরা কুলদ্বীপের অন্তর্গত দেবানন্দ পণ্ডিতের শ্রীপাঠ হইতে সকালবেলা হরিনাম সংকীর্তন যোগে রওনা হয়েছি। গঙ্গার তটে এসেছি এবং নৌকায় চেপে নৌকা বিহার লীলার মতন হরিনাম সংকীর্তন আদি করে মহাপ্রভুকে নৌকার মধ্যে বসিয়ে সেখান থেকে আমরা রওনা হয়েছি ঋতুদ্বীপে আসার জন্য। সমুদ্রগড়টা হলো ঋতুদ্বীপের অন্তর্ভুক্ত। যদিও সমুদ্রগড় রেল স্টেশনও আছে, সমুদ্রদেব গঙ্গা দিয়ে এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন, এই জন্য এই স্থানের নাম সমুদ্রগড় হয়েছে। এর সমস্ত কাহিনী আপনাদেরকে শ্রবণ করাবো। কেন এই স্থানের নাম সমুদ্রগড় হলো,
এই স্থান দর্শন করলে কী লাভ হইবে, এই স্থান স্পর্শ করলে কী লাভ হইবে, এই স্থান পরিক্রমা করলে কী লাভ হইবে, বা এই স্থানে বাস করলেও কী লাভ হইবে। এই সমুদ্রগড়ের মধ্যে মুখ্য দর্শন হলো আমাদের গৌর গদাধর মন্দির। চাপাহাটি নামক গ্রামে গদাধর পণ্ডিতের ছোট ভাই এখানে গৌর গদাধর বিগ্রহ স্থাপন করেছিলেন। বাণীনাথের দ্বারা প্রতিষ্ঠিত এই গৌর গদাধর বিগ্রহ আপনাদেরকে দর্শন করাবো। তৎ আগে আমরা নৌকা বিহার করতে করতে ভগবানের গুণগান কীর্তন করতে করতে আমরা মহাপ্রভুকে নৌকার মধ্যে তুলে নিয়ে আমরা যাচ্ছি সমুদ্রগড়ের দিকে। সাতকুলিয়া, কুলের পাট, পাহাড়পুর বা দেবানন্দের অপরাধ বঞ্জন ঘাট থেকে নৌকা রওনা হবে। আমাদের তিনটে নৌকায় করে আমাদের সমস্ত যাত্রীগণ আমরা পার হচ্ছি এবং সমুদ্রগড়ে গিয়ে আমরা উপস্থিত হব। নৌকা চলতে চলতে সমুদ্রে যাওয়ার, সমুদ্রগড়ের লীলা কথা, কাহিনী কথা আপনারা শ্রবণ করুন। রাধে রাধে, নিতাই গৌর হরিবল। বঞ্জন ঘাট থেকে সবাই বেরিয়ে আসতেছে। এখন নৌকা যুগে সমুদ্রগড় যাওয়া হবে। চারখানা নৌকা এসে লেগেছে, সমস্ত ভক্তগণ নৌকার মধ্যে বসতেছেন। তারপরে এটা ভিআইপি নৌকা তো একটা আছে। আসো 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 আসো, সবাই তাড়াতাড়ি আসো, উঠে পড়ো উঠে পড়ো। ১,৫০০ লোকের লম্বা লাইন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সচিদানন্দ রূপায় বিশ্বকর্তায় শ্রীকৃষ্ণায়। जय श्री राधे। सबरिया ले चल पल्ली पार, जहाँ विराजे राधा रानी, अलबेली सरकार। सबरिया ले चल पल्ली पार, सबरिया ले चल पल्ली पार, जहाँ विराजे राधा रानी, अलबेली सरकार। सबरिया ले चले पल्ली पार। उठो उठो उठो, ताड़ाताड़ी उठो, नौकाয় उठो, नौकाয় उठो। সমুদ্রগড় যেতে হবে সাতকুলিয়া দেবানন্দর অপরাধ বঞ্জন ঘাট হইতে। सबरिया ले चल पल्ली, सबरिया ले चल पल्ली पार, जहाँ विराजे राधा रानी। তোরা কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। যুগে দেখো রে চৈতন্য অবতার, হরি নামের নৌকা কানে শ্রী গুরু কণ্ডারি, সংকীর্তন করাইল দুবাহু পাশরি। আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়াব, জরয়ন্দ আতুরাদি সকলি পার হয়।
কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। ধন্য কলির যুগে রে চৈ ধন্য অবতার। ধন্য কলির যুগে রে চৈ ধন্য অবতার। আমার চৈতন্যের ঘাটে আধার ঘেওয়া বই জরয়ন্দয়াতুরাদি সকলি পার হয়। শুধু ভক্তবৃন্দগণ, সাতকলিয়া বা কুলদ্বীপ হইতে যখন ঋতুদ্বীপে গমন করতে হয়, সেই সময়ে আমাদেরকে নৌকা যুগে সমুদ্র গড় যেতে হয়, অথবা গঙ্গার তীরে তীরে পায়ে হেঁটে সমুদ্র গড় যেতে হয়, অথবা 14-15 কিলোমিটার ঘুরিয়ে বাসে, জিপে, টোটো, অটো করেও সমুদ্রগড়ে যাওয়া যায়। তো এই সমুদ্রগড়ের একটি বিশেষ কাহিনী আছে, সেই কথাই আমরা আস্বাদন করব। যেহেতু কুলদ্বীপ থেকে রওনা হলে পরেই প্রথমে সমুদ্রগড় পড়বে, আর সমুদ্রগড় পার হওয়ার পরে আমরা ঋতুদ্বীপে গমন করব, যেখানে চাপাহাটি বাণীনাথের গৌর গদাধর দর্শন করা হয়, শ্রী বিগ্রহ। তো রাস্তায় যেহেতু আমাদের সমুদ্রগড় পড়তেছে, এই সমুদ্রগড় নাম উৎপত্তি কেন হলো, সমুদ্রগড়ের গ্রাম প্রসঙ্গটা কি, আসুন এই বিষয়ে কিঞ্চিত আমরা আস্বাদন করি। সমুদ্রগড়ে গ্রামের নিকটে গিয়া কয়, দেখো শ্রীনিবাস এই সমুদ্রগড়ই হয়। ঈশান ঠাকুর, শ্রীনিবাস আচার্য আদি সবাইকে বলতেছেন। বিজ্ঞগণে শ্রী সমুদ্র গতি নাম কয়, হেতা গঙ্গা সমুদ্র প্রসঙ্গ সুখময়। গঙ্গা আশ্রয় করিয়া সমুদ্র গতি হেতা, লোকে যে প্রসিদ্ধ শুনো কহিছে সেই কথা। আমরা যাহা লোকমুখে শ্রবণ করিয়াছি সেটাই তোমার নিকটে বর্ণন করিতেছি, তুমি শ্রবণ করো। একদিন সমুদ্র কহেন গঙ্গার পতি, গঙ্গাকে জিজ্ঞাসা করতে বলছে, জগতে তোমার সম নাহি ভাগ্যবতী, পূর্ণ ব্রহ্ম শ্রী গৌর সুন্দর নদিয়ায়, করিবেন প্রকট বিহার সর্বলোকে গায়। তোমার তীরেতে হবে অশেষ আনন্দ, গণ সহ সধা বিল শিব গৌর চন্দ্র। ব্রজের জল ক্রিয়া জইছে করে যমুনায়, তৈছে ক্রিয়া করিবে প্রভু গৌর রায়। শুনিয়া জাহ্নবী নিজ অন্তর পরাশে, সমুদ্রের পতি কহিন সুমধুর ভাসে। মোর দুর্ভাগ্য তা কহিব কার কাছে, সুখ দিয়া প্রভু মহা দুঃখ দিবে যে পাছে। সে দুঃখটা কি, বলে করিব সন্ন্যাস প্রভু ছাড়িব নদিয়া, তোমার তীরেতে বাস করিবে সে গিয়া। অর্থাৎ পরিধামে বাস করবে সমুদ্র তীরে। পরম অদ্ভুত লীলা তথা প্রকাশিবে, নিরন্তর তোমার আনন্দ বাড়াইবে। তোমার সৌভাগ্য গাইবে সর্বজন, তাহা না কহিয়া কর মুরে বিড়ম্বন। সমুদ্র কহে হেতা, সে কহিলা বটে, দেখিব সন্ন্যাসী বেশ যাতে প্রাণ ফাটে। সম্বরিতে সে কি করে জানি ইয়া, তোমার আশ্রয়ে তিনু লইন আসিয়া। তুমি দেখাইবা এই নদিয়া নগরে, ত্রিভুবন মোহন গৌর চন্দ্র নটবরে। তিলে তিলে প্রিয় যৌগন রচিব সুভেশ,
কেবানা ডুবিবে দেখি সেই চাচর কেশ। জয়ছে প্রভু তৈছে তার প্রিয় সখীগণ, তোমা হইতেই হবে তাহা সবার দর্শন। ওইছে দুহে কহি কত চিন্তে মনে মনে, সদাই অধৈর্য গৌর চন্দ্রের ধ্যানে। সুরধ্বনি সমুদ্রের উৎকণ্ঠা অতিশয়, জানিলেন প্রভু হইলেন প্রকট সময়। প্রকট সময় সর্বমতে সুলক্ষণ, চন্দ্রগ্রহণের ছলে কইলেন শ্রীনাম সংকীর্তন। প্রকট হইতে প্রভুর শ্রীশচীর নন্দন, প্রকট প্রভুর ধ্বনি ভুবনে ব্যাপক। প্রভু প্রকট আদি লীলা দেখিবা তবে, চিত্ত উদ্বেগে সিন্ধু তব কহিল গঙ্গারে। গঙ্গা আশ্রয় করিয়া আইসে নীতি নীতি, দেখে গৌর চণ্ডীর বিহার রঙ্গে মাতি। একদিন সমুদ্রের নির্মল গঙ্গা কূলে, গণসহ গৌরচন্দ্র দেখেন বৃক্ষ মূলে। দিব্য সিংহাসনে বিলাসয়ে গৌর হরি, রূপে কুটি কন্ধর্পের দর্প চূর্ণ করি। নানা সেবা করে প্রভু ভৃত্য চারিপাশে, দেখিয়া সমুদ্র হইলেন অধৈর্য উল্লাসে। সমুদ্রের মনে বহু অবিলাস হইল, অন্তর্যামী অবিলাস পূরণ কইল। হইয়া সমুদ্র মহা বিভোল আনন্দে, গণসহ প্রভুলীলা দেখেন স্বচ্ছন্দে। গঙ্গার সৌভাগ্য প্রশংসে বারবার, নীতি নীতি গতাগতি মাত্র আশ্রয় গঙ্গার। গঙ্গা সহ গতিতে সমুদ্র গতি নাম, এবে লোকে কহে সমুদ্র গরি গ্রাম। এই সমুদ্র গরি গ্রাম দর্শন করিলে, উপজে নির্মল ভক্তি গৌর চণ্ডেতে। হেতা ভক্ত আলয় গৌরাঙ্গের যে বিশাল, তাহা এক মুখে কি কহিব হি শ্রীনিবাস। তাহলে কুলদ্বীপ বা কুলিয়া গ্রাম হইতে পরিক্রমার যাত্রীগণকে প্রবেশ করিতে হয় সমুদ্রগড় নামক স্থানে। গঙ্গার তীরবর্তী স্থান, পূর্বকালে তার নাম সমুদ্রগতি, তারপর সমুদ্রগড়ি, আর বর্তমানে সমুদ্রগড় নামে পরিচিত। আপনারা দেখবেন সেখানে একটা রেল স্টেশনও আছে, সমুদ্রগড় রেল স্টেশন। ভ্যান্ডেল হইতে নবদ্বীপ যাওয়ার সময় এই সমুদ্রগড় রেল স্টেশন পাওয়া যায়। এই সমুদ্রগড় নামের কারণ হইল, একদিন সমুদ্র মূর্তিমন্ত হয়ে মূর্তিমতী গঙ্গা দেবীকে বলিলেন, দেবী তোমার সমান ভাগ্যবতী কোনহ নদী পৃথিবীতে নেই। পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গৌরচন্দ্র তোমার তীরে জন্মগ্রহণ করবেন। তোমার তীরে নীরে প্রিয় পরিকর বৃন্দদেরকে নিয়ে দিবারাত্রি সংকীর্তন বিহার করিবেন। তাই জলপ্রবাহের সঙ্গে সঙ্গে আনন্দে প্রবাহিত হয়ে তুমি সর্বদা বইতে থাকিবে। অতএব তুমি হলে ভাগ্যবতী, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। পূর্বলীলায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যমুনাতে যেভাবে প্রিয় সখা সখীদেরকে নিয়ে জল বিহার করিতেন, সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এবার প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ রূপে এসে আবির্ভূত হইবেন, আর সেই সমস্ত পরিকরকে নিয়ে তোমার জলের মধ্যেই তিনি জল খেলি করিবেন। আরো যে কত কত লীলা করিবেন মহাপ্রভু, সেই সব লীলা দর্শন করা আমার ভাগ্য হবে না। আমি অবাঞ্ছিত লবণ সাগর হইয়েই সর্বদা থাকিব, আমার বাঞ্ছা পূরণ হইবে না। সমুদ্রদেব এইভাবে আক্ষেপ করতে শুরু করলেন। সমুদ্রদেবের কথা শুনে মা জাহ্নবী অর্থাৎ গঙ্গা দেবী বলিলেন, হে সমুদ্রদেব, অতি দুর্লভ বস্তু পেয়ে
চিরতরে হারানোর চাইতে না পাওয়ার ব্যথাটা অনেক কম। তুমি পাও নাই আর আমি পাওয়ার পরে হারাবো, তাহলে সেই ব্যথাটা যে কত বড় ব্যথা তা তোমাকে কি করে বুঝাবো। আমার তীরে তিনি অবতীর্ণ হইবেন, তিনি আমার তীরে সংকীর্তন বিহার করিবেন, আমার এই তীরেই নানাবিধ লীলা করে আমাকে ধন্য করবেন বটে, কিন্তু তারপর আনন্দ সুখ দিয়ে শেষে সেই সুখ নিয়ে চলে যাবেন। তিনি আমাকে যে সুখ দিবেন, আনন্দ দিবেন, সেটা আমার চিরস্থায়ী হবে না। কারণ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে আমাকে ত্যাগ করে স্থায়ীভাবে তোমার তীরে গিয়ে বাস করবেন। হে সমুদ্রদেব, শাস্ত্রে যেসব লীলার কথা উল্লেখ নাই, এমন সব অদ্ভুত লীলা তোমার তীরেতে তিনি করিবেন, যাহা অন্য কোনো অবতারে করেন নাই। জগৎবাসীর কাছে তুমি মহাতীর্থ রূপে অভিহিত হবে, পরিচিত হবে। তাই বলি সমুদ্রদেব, তুমি তো আমার থেকে আরো অনেক সৌভাগ্যবান। তোমার সৌভাগ্য আর সুকৃতির কাছে আমার ভাগ্যের তুলনাই হয় না। প্রথম 24 বছর তিনি আমার কাছে থাকবেন, কিন্তু পরের 24 বছর যে তুমি তাহা লাভ করতে পারবে। মা গঙ্গা দেবীর এইরূপ আক্ষেপ বাক্য শ্রবণ করে সমুদ্রদেব বলিলেন, হে দেবী, তুমি যা বলিতেছ তাহা সত্য বটে। শ্রীমৎ মহাপ্রভু আমার তীরে নীরে বিহার করিবেন বটে, কিন্তু সেই ভেষটা থাকবে সন্ন্যাস ভেষ। ভুবন মোহন নটবর ভেষ তো আমি দেখতে পাবো না। যেই ভেষ নয়ন হেরে উল্লাসিত হয়, ভক্তগণ কীর্তন ছলে তাহা বর্ণন করে গিয়েছেন, কিন্তু সেই ভেষ তো আমি দেখতে পাবো না। ধবল পাটের জুর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ পরে দুলে যাচ্ছে কুচাগো। ঝাঁকমল সোনার নপুর, বাজে যায় মধুর মধুর, রূপে দেখি ভুবন মূর্ছাগো। এইভাবে কত কত পদ মহাজনগণ রচনা করে গেছেন। ওই নটবর বেশ মহাপ্রভুর আরাধিত হইবেন প্রত্যেক ঘরে ঘরে। সেই নটবর শিরোমণি রূপের সর্বদা ঘরে ঘরে সেবিত হবে। যে রূপ, যে চিত্রপট, সেই রূপ তো আমি দেখতে পাবো না, সেই চিত্রপট তো আমি দেখতে পাবো না। তার সন্ন্যাস রূপী বেশ, মহাপ্রভুর সেই সন্ন্যাস ভেষ কেউই তো উপাসনা করবে না। সবাই তো উপাসনা করবে তার চাচুরকে, সেই গৃহস্থ জীবনের যে রূপ সেটাই করবেন। সন্ন্যাস রূপে তো কেউ পূজা করবে না। তার এই প্রিয় বিশ্ব মোহন রূপ মাধুরী দর্শনের জন্য আমার মন প্রাণ সর্বক্ষণ বিষম বেকুলিত হইতেছে, কিন্তু সেটা তো আমার দ্বারা হচ্ছে না, হবেও না। তাই বলছি, হে গঙ্গে দেবী, আমি তোমাকে আশ্রয় নিতে এসেছি তোমার কাছে। তুমি যদি আমাকে আশ্রয় দাও, তাহলে আমি এই স্থানে প্রতিদিন এসে মহাপ্রভুর লীলা দর্শন করে যাব। ভক্ত বৈষ্ণবের সঙ্গ এবং আশ্রয় ছাড়া ভগবানের দর্শন মাধুর্য আস্বাদন সম্ভব নয়। প্রিয় ভক্ত মহাপ্রভুর দীঘল দীঘল চাচর কেশ স্বর্ণ চাপা ও কুন্দু ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। তার ভক্তগণ মাল্য চন্দনে ভূষিত হয়ে সঙ্গে কত রঙ্গে কীর্তন বিহার করিবেন। হে দেবী, আমি সেই ভুবন সুন্দর রূপ দর্শনের লালসা নিয়ে আখ্যায়িত রইলাম। যদি তুমি কৃপা করো, তাহলে আমার এই মনোবাসনা পূর্ণ হইবে। এইসব কথোপকথন হইতে হইতে উভয়ের মন এবং প্রাণ শ্রী গৌর দেবীর জন্য, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য বিষম ব্যাকুল হয়ে উঠল।
তাদের দর্শন উৎকণ্ঠা দেখে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। যদিও সেই সময় মহাপ্রভু আবির্ভাব হন নাই, কিন্তু তাদের উৎকণ্ঠায় মহাপ্রভুর আবির্ভাব কাল তাড়াতাড়ি হয়ে গেল, সমাগত হয়ে গেল। ফাল্গুনী পূর্ণিমায় নবদ্বীপে চন্দ্রের আবির্ভাব হলো শচী জগন্নাথ মিশ্রের গৃহে। চন্দ্রগ্রহণের হেতু সারা নবদ্বীপ হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে উঠেছিল। চন্দ্রগ্রহণ উপলক্ষে সবাইকে হরি বলতে বলতে স্বয়ং ভগবান গৌর হরি আবির্ভাব হলেন শ্রী নিমাই রূপেতে। তারপর কৈশবে বয়সে সংকীর্তন বিহার লীলা আরম্ভ করিলেন। নবদ্বীপে গঙ্গার তীরে সেই সংকীর্তন বিহারী রূপ দেখিবার জন্য সমুদ্রদেব প্রতিদিন গঙ্গা সাগরের সঙ্গম স্থল হইতে উজান গতি দিয়ে যাতায়াত করতে লাগলেন, যাহা আজও পর্যন্ত দেখা যায়। সেই সমুদ্রের জোয়ার দেখা যায়, আমাদের নবদ্বীপেও দেখা যায়, এমনকি কলকাতাও কালীঘাটে আপনি দেখতে পাবেন সেই জোয়ার গঙ্গার। সর্বই অন্তর্যামী সেই গৌর সুন্দর ভক্তবাঞ্ছা পূরণের জন্য নবদ্বীপের অনতি দূরে সুরধ্বনি গঙ্গার তটে সুবিশাল সুমনোহর বৃক্ষতলে তখন উপনীত হইলেন। কূর্ম পৃষ্ঠ আকৃতি ভূমির উপরে দিব্য সিংহাসন, অনন্ত রূপধাম শ্রী গৌর হরি গিয়ে সেখানে বসলেন। সেই সিংহাসন উপবেশন করলেন। মহাপ্রভুর বাম পাশে গৌরগত প্রাণ শ্রী গদাধর পণ্ডিত, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, পশ্চাতে ছত্র ধরলেন শ্রীবাস পণ্ডিত এবং মহাপ্রভুর সম্মুখে অদ্বৈত আচার্য। তার চারিদিকে তেজময় শত শত ভক্তবৃন্দ। তৎকালীন মহাপ্রভুর রূপ যেভাবে প্রকাশিত হয় তাহা বর্ণন স্বয়ং অনন্তদেব দিতে পারবেন না। কোটি কোটি কামদেব বিনিন্দিত তার অঙ্গের ছটা অঙ্গের গঠন ছিল। স্বর্ণ কুসুমের কান্তি জয়ী তার অঙ্গ ছটা। বদন চন্দ্রমার শুভায় শরতের পূর্ণ চন্দ্র পরাভোগ করবেন। আকর্ণ বিস্তর নয়নদয় সুপরিরস বক্ষে, চরণ চুম্বিত মালতীর মালা, আজানু লম্বিত সুগোল সুঢুল বাহু ছিল। সোনার বরণ তনুকানি চন্দনে চর্চিত, পরিধানে উজ্জ্বল শুভ্র বর্ণের পট্ট বস্ত্র, তাতে আবার গাঢ় লাল পায়ের দেওয়া ছিল। সুচারু চরণতল অরুণ রাগে রক্তিম ছিল। নয়ন কমলে সপ্রেমের দৃষ্টিপাতে জগতের সমস্ত অমঙ্গল নাশ করিতেছেন। শ্রীমৎ মহাপ্রভুর ন্যায় ভক্তগণ নানা পুষ্প ভূষণে ভূষিত ছিলেন। তারা আপন আপন সেবা অধিকার নিয়ে প্রভুর প্রাণ ভরে সেবা করছিলেন। ঠিক যেন একটি পূর্ণ চন্দ্রকে ঘিরে শত শত চন্দ্র বিরাজ করিতেছেন। তাদের কান্তি ছটায় গঙ্গা তীর, বটবৃক্ষ তল, গঙ্গা প্রবাহ সবই আলোকিত হইলেছিল। গগন ব্যাধি নামের ধ্বনি, তিমির বিধারী রূপের ছটা, বিশ্ব প্লাবৃত প্রেম বন্যা, এই সমস্ত দর্শনে সমুদ্রদেব ধন্যাতি ধন্য হলেন এবং মহা আনন্দ সাগরে ভাসলেন, মহা আনন্দে বিবল হইলেন। তার এই অপূর্ণ স্বাদ আজ পূর্ণ হইল। এই আশ্চর্য, অতি আশ্চর্য সপরিকর প্রিয় প্রভুর গৌর সুন্দরী শুভমাধুর্য দর্শন করে নয়ন জলে ভাসতে লাগলেন। আর তার সঙ্গে সঙ্গে মহাভাগ্যবতী জাহ্নবা দেবীর প্রশংসা কীর্তন করিতে লাগিলেন।
গঙ্গা সহ অর্থাৎ গঙ্গার তীরস্থিত এই স্থান পর্যন্ত সমুদ্র গতিবান হয়েছিলেন বলে এই স্থানটির নাম সমুদ্র গতি হয়েছিল। পরবর্তী সময়ে এটা সমুদ্রগড়ই নাম হয়েছিল, আর বর্তমানে আমরা সমুদ্রগড় নামেই জানতে পারি। তাহলে ভ্যান্ডেল টু কাটুয়া যে রাস্তাটা ট্রেন লাইন গিয়েছে, ভ্যান্ডেল কাটুয়া ট্রেন লাইনের মধ্যে আপনারা এই সমুদ্রগড় রেল স্টেশন পেয়ে যাবেন। সমুদ্রগড় গ্রাম দর্শন করিলে, স্পর্শন করিলে, বাস করিলে শ্রী গৌর হরির শ্রী চরণে সুনির্মল প্রেম ভক্তি লাভ হইয়া থাকে। আর মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি লাভ হইবে, তিনি ততটাই তো রাধাকৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ করিতে পারিবেন। এটাই তো শাস্ত্রবাণী, এটাই তো শাস্ত্র উক্তি আছে। তাই নবদ্বীপের প্রতি যার যতটা প্রেম হবে, বৃন্দাবনের প্রতি তিনি ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবেন। অতএব এই সমুদ্রগড়ের উৎপত্তির কথা, কাহিনীর কথা আমরা বললাম। আমরা এই সমুদ্রগড় দর্শন করার পরে চম্পকহট্ট বা চাপাহাটিতে যাব এবং সেই চাপাহাটির প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা সমুদ্রগড়ের মাহাত্ম্য কথা বিশ্রাম দিলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। তোরা দেখিবি যদি আয় গোয়ায়, সুন্দর গৌরাঙ্গ রায়, ও সে যে মোহন বেশে দাঁড়াইয়াছে গো, সুরধ্বনির কিনারায়, সুন্দর গৌরাঙ্গ রায়। তোরা দেখবি যদি আয় গয়ায়, সুন্দর গৌরাঙ্গ রায়। তোরা দেখবি যদি আয় গয়ায়, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর রামাবলী গায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। তোরা দেখবি যদি আয় গয়ায়, সুন্দর গৌরাঙ্গ রায়। বলো সমুদ্রগড় কি নবদ্বীপ পরিক্রমা।
ले चल पल्ली सावरिया ले चल पल्ली पार सावरिया सावरिया ले चल पल्ली पार सावरिया ओ जहाँ विराजे राधा रानी जहाँ ओ जहाँ विराजे राधा रानी आले बेली सरकार सावरिया ले चल पल्ली पार सावरिया चल पल्ली सावरिया ले चल पल्ली पार जहाँ विराजे राधा रानी ओ जहाँ विराजे राधा रानी ओ हाल बेली सरकार सावरिया सावरिया ले चल पल्ली अरे पूना बबुल सब तेरे अर्पण हे जीवन भी तेरे अर्पण मैं तेरी चरण की दासी ओ मैं तेरी चरण की दासी अरे तू है जीवन आधार सावरिया ले चल पल्ली पार सावरिया सावरिया ले चल पल्ली पार सावरिया ले चल पल्ली पार
প্রেম দাতা নিতাই বলে গৌর হরি প্রেম দাতা নিতাই বলে 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 আরে তাড়াতাড়ি আসো অনেক দূরে পড়ে গেছে গৌর হরি হরি বল 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 বসেন বসেন আরে ঘাম দেখছে না বসেন 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 আর দেখতে পাচ্ছে না মাঝে না এই দেখ করবে না কেউ বসে থাকো করবে তারপরে নামবা বলার পরে নামবে আগে দিয়ে একবারে কেউ নামতে যাবেন না কেউ উড়াউড়ি করবে না কেউ উঠবে না যেটা উড়াউড়ি করবা নামার পরে গঙ্গা জলে আবার স্নান করা যাবে না এই ওরাই কি এসব জলে নিয়ে যাও বাবা বসেন না কেন এরকম করেন আপনারা বলেন না এটাকে হাত লোকজন সত্যি বলে নৌকা যুগে প্রায় আমাদের 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিটে আমরা এই রাস্তা অতিক্রম করে এসে আমরা সমুদ্রকরে উপস্থিত হয়েছি।
তারপরে এখান থেকে আবার পায়ে হাঁটা শুরু হয়েছে। ট্রেন লাইনের নিচের দিকে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা যাব। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। এটি গঙ্গার কুল দেখা যাচ্ছে, কাঁচা রাস্তা, দুই দিকে জল। এই অবস্থাতে আমরা গিয়ে তারপর সেখানে উঠেছি। অনেক পক্ষীগণ আকাশে উঠতেছে, হরিনাম কীর্তন ধ্বনি শুনে তারাও আনন্দে মেতে আছে। যাই হোক, আমরা আমাদের ভক্তগণ সবাইকে নিয়ে সেই কাদা মাটি বালু গঙ্গার তীর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গিয়ে সমুদ্রগড়ের যে মূল বাজার, সেই বাজারের মধ্যে আমরা উঠব, পাকা রাস্তায় উঠব। তারপর সেখান থেকে আমরা চাপাহাটির দিকে রওনা হব গৌর গদাধর মন্দির দর্শন করার জন্য। এটি আমরা গঙ্গার উপকূল আপনাদেরকে দর্শন করাচ্ছি। গঙ্গার উপকূলে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমাদের পরিক্রমায় সবাই প্রায় খালি পায়ে, দুই একজন লোকে সবাই জুতা পায়ে দিয়েছে, না হলে কেউ নেই। কিন্তু অন্যান্য দলের মধ্যে শতকরা 90 জন জুতা পায়ে দিয়ে চলে। তো আমাদের এই পরিক্রমাটা ভালোই। ভক্ত বৈষ্ণবরা যারা আছেন মোটামুটি আছে, সবাই খালি পায়ে হাঁটতেছেন, পরিক্রমা দিচ্ছেন। আমরা এখন সমুদ্রগড়ে খেলার মাঠ আছে, বৃহত্তর খেলার মাঠে আছি। গতকালকে ভোরবেলার থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র ভোর 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল 6টা পর্যন্ত 2 ঘন্টা বৃষ্টি দিয়েছে। যদিও আমাদের 5টার সময় বেরোবার কথা ছিল, এই কারণে 1 ঘন্টা দেরি হলো। আমরা 6টার সময় বেরিয়েছি। তারপরেও আমরা সমুদ্রগড়ে এসে উপস্থিত হয়ে গেছি। এই সমুদ্রগড়ের বৃহত্তম খেলার মাঠ, পাশেই হলো রেল লাইন, রেল লাইনের রাস্তার পাশে। এখান থেকে 1/2 কিলোমিটার গেলেই আমরা মেন রোডে উঠে যাব। আর মেন রোডে ওঠার পরে ওখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার গেলে পরেই বাণীনাথের সেই স্থান দর্শন করতে পারবো। রাধে রাধে, নবদ্বীপ পরিক্রমা কি জয়।